যারা যারা মাল্টিটাস্কিং স্টাফে চাকরি করতে চাও তাদের জন্য গুড নিউজ। 18 থেকে 56,900 টাকা বেতন। এইটা হলো নবোদয়া বিদ্যালয় সমিতির এক্সাম এবং অল অল ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট এবং ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা দেখে নেব ত্রিপুরাতে কখন কিভাবে এক্সাম হবে, কবে লাস্ট ডেট, এবং আমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ভিডিওটি করে নেব। তো যারা যারা ইচ্ছুক আছো, মাল্টিটাস্কিং স্টাফে বেসিক্যালি কোনো ধরনের যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র কি মাধ্যমিক পাস থাকবে, এজ লিমিট যেটা 18 থেকে 30 বছর, এসেনশিয়াল কোয়ালিফিকেশন প্লাস 10 রিকগনাইজ বোর্ড থেকে, এজ রিল্যাক্সেশন আছে 5 ইয়ার্স, মানে 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যারা যারা ইচ্ছুক আছো মাল্টিটাস্কিং স্টাফে অ্যাপ্লাই করতে চাও, জয়েন করে নাও। এবং শিডিউল কাস্ট এবং ওবিসি যারা আছে 3 ইয়ার্স মানে 30 বছর পর্যন্ত ছাড় পাবে। তো এটা একটা গুড নিউজ তোমাদের জন্য। আমরা দেখে নেব আর কি কি জব আছে। তারপর জব আছে তোমার ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, তাদের জন্য 19,000 টাকা থেকে শুরু করে 63,000 বেতন। এজ লিমিট 18 থেকে 40 এবং আইটিআই থাকতে হবে, অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর আমরা দেখে নেব জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেকেন্ডারি 12 পাস লাগবে, 18 থেকে 27 বছর, এবং রিল্যাক্সেশন তার জন্য আছে 12 পাস লাগে। এবং টাইপিং স্পিড যেটা সেটা 30 ওয়ার্ডস পার মিনিট, এবং ইংলিশ হলে 25টা থাকতে হবে, হিন্দি মিনিমাম স্পিড যেটা সেই অনুসারে তোমাদের থাকতে হবে। আর তেমন কোনো যোগ্যতা নেই। তো অনেকেই টাইপিং সার্টিফিকেট আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 19,900 থেকে 63,200 টাকা বেতন, এবং সেকেন্ডারি এখানে বেসিক্যালি 30 ওয়ার্ডস পার মিনিটে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, হিন্দি হলে 25 ওয়ার্ড থাকতে হবে। এই হলো তোমাদের যোগ্যতা। তারপর নেক্সট আমরা দেখে নেব কি আছে। ক্যাটারিং এর জন্য তাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্টে থাকতে হবে, 18 থেকে 35 বছর, বেতন 25,000 থেকে 81,000 টাকা বেতন। এবং কম্পিউটার অপারেটরের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিসিএ বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বা বিটেক হলে হবে কম্পিউটার সায়েন্সে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন আমরা দেখে নেব স্টেনোগ্রাফারের জন্য, স্টেনোগ্রাফারের বেতন 25,000 থেকে 81,000 বেতন, এবং পে মেট্রিক যেটা আছে সেটা বলে দিতে হবে। এবং বয়স যেটা আছে 18 থেকে 27 বছর, কোয়ালিফিকেশন 12 পাস, রিকগনাইজ বোর্ড থেকে স্কিল টেস্ট নেওয়া হবে। তাদের স্কিল টেস্টে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিটে তোমাদের থাকতে হবে। ট্রান্সক্রিপশন যেটা 65 এমটিএস, হিন্দি হলে, ইংলিশ হলে 50 এমটিএস। তারপর দেখুন লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যারা বেসিক্যালি ডিগ্রি আছে ল, তারা অ্যাপ্লাই করতে হবে, এবং তাদের বেতন যেটা আছে 35,400 থেকে শুরু করে 1,12,400। বায়োমেট্রিক্স থাকবে, 23 বছর থেকে 35 বছর বয়সের লিমিট, এবং এসসি এসটিদের জন্য ওবিসির জন্য ছাড় আছে। ডিগ্রি থাকতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কোনো বাধ্যবাধকতা নেই। প্লাস 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকবে যারা লিগ্যাল কেসেস গভর্নমেন্ট ডিপার্টমেন্টে বা অটোনমাস বডিতে তোমরা এক্সপিরিয়েন্স করেছো, প্র্যাকটিস করেছো। তারপর জুনিয়র ট্রান্সলেশনের ক্ষেত্রে যাদের বেসিক্যালি কোয়ালিফিকেশন লাগে মাস্টার ইন রিকগনাইজ ইউনিভার্সিটি হিন্দিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে, এবং তাদের বয়স 32-এর বেশি হলে হবে না। অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য 35 থেকে 1,12,000 বেতন, এবং কোয়ালিফিকেশন বিকম, 3 ইয়ার্স ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স, ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার লেভেল দেওয়া আছে, তাদের 35,000 থেকে বেতন। এবং তোমরা যারা মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা যারা কোচিং করতে চাও কোচিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। কোচিং ভর্তি চলছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো এনবিএস এর জন্য। এবং ইএমআর শুধু নন টিচিং স্টাফের জন্য, অফিসিয়াল স্টাফের জন্য নেওয়া হচ্ছে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন আমরা যদি এখানে দেখি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তাহলে ব্যাচেলার ডিগ্রি লাগবে, 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিনান্সিয়াল ম্যাটার্স নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে যদি থাকে। ফিমেল স্টাফ নার্স, তাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিএসসি ইন নার্সিং থাকতে হবে, এবং রেগুলার কোর্স বিএসসি নার্সিং রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। এবং তাদের ডিজায়ারেবল হিন্দি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, অথবা ইংলিশ তোমাদের জানতে হবে। ঠিক আছে, তেমন আর এক্সপিরিয়েন্সের ব্যাপার নেই। ঠিক আছে, একদম ফ্রেশার্স যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। বেতন হিউজ, ঠিক আছে, 44,900 থেকে 1,42,000 বেতন। বেতন হিউজ। তোমরা যারা যারা জয়েন করতে চাও সময় নষ্ট না করে প্রিপারেশনের জন্য অ্যাপে যোগাযোগ করো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, বা স্টাডি মেটেরিয়ালসের জন্য যোগাযোগ করতে পারো। এই ছিল বিস্তারিত পোস্টের আলোচনা। এবং আমরা দেখুন কোথায় চাকরির ইন্টারভিউটা হবে, ঠিক আছে, সেইটা আমরা দেখে নেবো। তারপর আমরা দেখবো সিলেবাস, এবং যারা 10 পাস হতে এমটিএস করতে চাও তারা 10 পাসের জন্য অ্যাপ্লাই করতে পারো। আমরা দেখে নেব পরীক্ষা কোথায় হবে, কোন জায়গায় সেন্টার দেওয়া হয়েছে। ঠিক আছে,
তার জন্য আমরা ভিডিওটি আরও একটু লম্বা হবে। তো আমরা এইখানে দেখে নেবো সেন্টারের নাম টাম দেওয়া আছে, নিচে ত্রিপুরার নাম একবারে নিচে দেখতে পারবে, ঠিক আছে। এই যে ত্রিপুরা দেওয়া আছে, আগরতলা ত্রিপুরা, এই যে আমি হাইলাইট করলাম আগরতলা ত্রিপুরা দেওয়া আছে সেন্টার। তো তোমরা যারা যারা পরীক্ষা দিতে চাও আগরতলা প্রেফারেন্স দিয়েই তোমরা অ্যাপ্লাই করো। এবং সিলেবাস আমরা দেখে নেব, সাবজেক্ট মানে পোস্ট ওয়াইজ সিলেবাস দেওয়া আছে মোটামুটি সবারই সিমিলার, শুধু নার্সের যারা আছে তাদের ক্ষেত্রে একটু আই থিঙ্ক একটু ডিফারেন্সিয়েট করা হয়েছে। আমরা দেখে নেব তবু। অডিট অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার, তারপর ঠিক আছে স্টাফ নার্সের জন্য হ্যাঁ কম্পিটেন্সি জেনারেল ইংলিশ থাকছে পার্ট 1 2 3, টোটাল তাদের কত মার্কস থাকছে দেখে নাও। সাবজেক্ট নলেজ 70, ঠিক আছে, মানে নার্সিং যে করেছে। তো মোটামুটি সাবজেক্ট নলেজের ব্যাপার আছে যে যাদের স্টাফ নার্স আছে, অন্যান্য টাইপিং স্পিড টিড এইগুলো আছে। হ্যাঁ বিস্তারিত তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নাও।